হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইজি স্টাডি তুহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরো একটি নতুন ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর গণিতের অনুশীলনী 7 এর অর্থাৎ সেইটের আমরা যে নমুনা প্রশ্নের 7 নাম্বার সৃজনশীলটা আছে এটার ক খ গ সবগুলো খুবই সহজভাবে সমাধান করব। এর পূর্বের সবগুলো অঙ্ক কিন্তু আমাদের করানো আছে, শুধু এই 7 নাম্বার সৃজনশীলটা আমাদের করানো নাই। তো এটা নমুনা প্রশ্নের 7 নাম্বার সৃজনশীল, তো আমরা খুবই সহজভাবে এই অঙ্কগুলো সমাধান করব। তো তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছো তোমাদের সবাইকে ধন্যবাদ। আর তোমরা যদি পূর্বের যে অঙ্কগুলো আছে সেগুলো খুঁজে না পাও, আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা আছে, প্লেলিস্টে সবগুলো অঙ্ক দেওয়া আছে চ্যাপ্টার অনুযায়ী। তোমরা সেখান থেকে কোন চ্যাপ্টারে তোমার সমস্যা সেই অঙ্কগুলো দেখে নিতে পারো। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। প্রথমে আমরা ক নাম্বারটা সমাধান করি। আমরা বাকি যে অঙ্কগুলো আছে আপাতত সেগুলো মুছে ফেলবো। এখন আমরা প্রথমে ক নাম্বার করব। কতে আমাদের বলছে পি এর মান 3, 5, 7, 11। এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করবে। তার আগে উদ্দীপক দেওয়া আছে, দেখো সার্বিক সেট ইউ সমান সমান 1 থেকে 7 পর্যন্ত, আর এর তিনটি উপসেট। উপসেট মানে এই সেটের উপাদানগুলো থেকে এ বি সি কে নেওয়া হয়েছে। অর্থাৎ এর মধ্যে একটা শর্ত দেওয়া আছে, বির মধ্যে একটা শর্ত, এটাও গঠন পদ্ধতি, এটাও গঠন পদ্ধতি, এটাও গঠন পদ্ধতি, বা এখানে একটা উৎপাদক দেওয়া আছে। তো তোমাকে এই এ বি সি এই সেটগুলোর যে কোনো উপাদান, যখন এই উপাদানগুলো বের করবা দেখবা যে এই উপাদানগুলো মূলত ইউ থেকে আসছে। এই জন্য এই তিনটা ইউ এর উপসেট, বুঝছো? মানে জাস্ট এগুলার উপাদানগুলো দেখবা যে ইউ এর উপাদানের মধ্যে আছে, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের ক নাম্বারটা আসলে এই উদ্দীপকের সাথে সম্পর্ক নাই, ক নাম্বার আলাদা দিছে যে পির মান 3, 5, 7, 11। এটাকে সেট গঠন পদ্ধতি অর্থাৎ এভাবে শর্ত দিয়ে আমাদেরকে দেখাইতে বলছে। তো প্রথমে আমরা লিখি এখানে পির মান যেহেতু দেওয়া আছে আমরা লিখি 3, 5, 7, 11। এই সংখ্যাগুলো কি সংখ্যা বলতো? এগুলো হয় বিজোড় সংখ্যা আর না হলে মৌলিক সংখ্যা, ঠিক আছে? এখন কথা এগুলা যদি বিজোড় সংখ্যা হইতো তাহলে 7 এর পরে কিন্তু 9ও হইতো, কারণ বিজোড় সংখ্যা আমরা জানি 1, 3, 5, 7, 9, 11, তারপর 13, ঠিক আছে? তাইলে 9 যেহেতু নাই তাহলে এটা আর বিজোড় সংখ্যা হওয়ার কোনো মানে কারণ নাই, কারণ বিজোড় সংখ্যা হলে এখানে 9 হইতো। যেহেতু 9 নাই তার মানে এটা বিজোড় সংখ্যা বাদ। কিন্তু আমরা জানি মৌলিক সংখ্যা 2, 3, 5, 7, 11, 13, 17, ঠিক আছে? যেহেতু মৌলিক সংখ্যার ভিতরে পড়ছে এগুলা, তার মানে এগুলো কি মৌলিক সংখ্যা, ঠিক আছে? তো আমরা লিখবো এখানে পি ইকুয়াল এত। তো আমরা এখানে লিখি যে পি এর উপাদান সংখ্যা, পি এর উপাদান উপাদান সংখ্যা কি, এগুলো উপাদান সংখ্যা মৌলিক সংখ্যা, কেমন? মৌলিক উপাদানগুলো, পি এর উপাদানগুলো লিখি, উপাদানগুলো মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা এবং এবং যা কত থেকে বড়, যেহেতু মৌলিক সংখ্যা 2 থেকে বড়, কেমন? 2 থেকে বড় ও কত থেকে ছোট? 13 থেকে ছোট, 13 থেকে ছোট, ঠিক আছে? সুতরাং আমরা লিখতে পারি পি ইকুয়াল, এটাকে আমরা এখন কিসে নিয়ে যাব? সেট গঠন পদ্ধতিতে। আমি লিখে দিলাম যে পি ইকুয়াল এক্স যেন এক্স, অর্থাৎ এই উপাদানগুলোকে আমরা এক্স ধরবো, তখন পি ইকুয়াল এক্স যেন এক্স কি সংখ্যা? মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা। এবং যেহেতু এই এক্স এর এই উপাদানগুলো মৌলিক সংখ্যা এবং 2 থেকে বড় 13 থেকে ছোট, তো আমরা লিখবো এই যে 2 থেকে এক্স এর মান, অর্থাৎ এই যে উপাদানগুলোকে এক্স ধরছি, এক্স এর মান 2 থেকে বড় আর কত থেকে ছোট? 13 থেকে ছোট। এই যে দেখো এই দাগের এই দিকে যেটা থাকবে, এই দিকে মনে করবা একটা দাগ আর এইদিকে দুইটা, ঠিক আছে? তাহলে এই দিকেরটা বড়, এই দিকেরটা ছোট, তার মানে এক্স এর মান 13 থেকে ছোট। এই যে এক্স এর মান 13 থেকে ছোট এবং এক্স এর মান 2 থেকে বড়, বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে, আশা করি বুঝছো। এটাই আমাদের ক নাম্বারের উত্তর শেষ। এটাই সেট গঠন পদ্ধতিতে, সুতরাং পি কে গঠন পদ্ধতিতে প্রকাশ করা হলো, ঠিক আছে? আশা করি বুঝছো। এবার আমরা খ নাম্বারে চলে যাই। আমাদের খ নাম্বার প্রশ্নে বলা আছে এ সেটের সকল উপসেট গুলো নির্ণয় করতে বলছে। অর্থাৎ এই যে এ সেটটা আছে, এই সেটের আমাদেরকে প্রথমে এই সেটের যে উপাদান আছে সেটা বের করব, সেটা তারপর এই সেট থেকে আমাদের উপসেট গুলো বের করতে হবে, ঠিক আছে? তো আমরা এখানে যেহেতু দেওয়া আছে এ সেট, সো আমরা লিখি এখানে, বা দেওয়া আছে লিখতে পারো যে এখানে a ইকুয়াল x যেন x, x যেন x স্কয়ার মাইনাস 6x প্লাস 8 ইকুয়াল 0, ঠিক আছে? এটা আমরা দেওয়া আছে লিখতে পারি, তাহলে আমাদের জন্য সুবিধা হয়, যেহেতু এটা যে জিনিসটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে। ওকে, দেওয়া আছে দেখে এটা লিখলাম।
লেখে এই যে এখানে যে শর্তটা আছে উৎপাদক বা মিডল টার্ম যেটাই আছে এইটার আমরা উৎপাদক বের করে এখান থেকে এক্স এর মানটা বের করতে পারবো, বুঝতে পারছো? তো আমরা লিখি এখানে এখানে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস এইট ইকুয়াল হচ্ছে জিরো, বা আমরা উৎপাদক করব এখন এই জিনিসটার উৎপাদক বের করব, ঠিক আছে? তো প্রথম কাজ উৎপাদক তো আমরা সবাই জানি, তারপর তোমাদেরকে বলি কিভাবে উৎপাদক করবা। প্রথমে যে এক্স স্কোয়ার আছে এই এক্স স্কোয়ার রাখবো, লাস্টে যে প্লাসের এইট আছে প্লাসের এইট রাখবো, আর ইকুয়াল দিয়ে যে জিরো আছে সেই জিরো রেখে দিলাম, কারণ আমাদের কাজ হচ্ছে এইটুকুর উৎপাদক বের করা, ঠিক আছে? আমরা এইটুকুর উৎপাদক করলাম, তাহলে প্লাসের এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার, প্লাসের এইট আছে এইট, আর এখানে যে মাইনাসের সিক্স এক্স আছে এই দুইটা জিনিস এখানে বসবে, দুইটা মিলাইয়া হচ্ছে মাইনাসের সিক্স এক্স হবে। এখন এখানে প্লাস হবে না মাইনাস হবে, সেটা কিভাবে বের করবো? এখানে যে মাইনাস আছে মাইনাস, আর মাইনাসে আর প্লাসে মাইনাস, বুঝতে পারছো? তাহলে দুইটাই কি আসবে মাইনাসের, এখন দুইটার সংখ্যা এখানে আমরা বসাবো, এখানে একটা এখানে একটা, সেই দুইটা যেহেতু দুইটাই মাইনাসের, দুইটা একত্র করলে হচ্ছে মাইনাসের সিক্স এক্স হবে এবং এই দুইটা গুণ করলে এইট হবে। এখন কত কত গুণ করলে এইট হয়? ওয়ান আর এইট গুণ করলে কিন্তু এইট হয়, ওয়ান ইন্টু এইট ইকুয়াল হচ্ছে এইট, আবার ফোর ইন্টু টু ইকুয়াল হচ্ছে এইট। এখন দেখো আট আর এক গুণ করলে আট হয়, কিন্তু আট আর এক যোগ করলে কি আট হয়? সেটা তো নয় হয়ে যায়, ঠিক আছে? মানে ছয় হয় না, নয় হয়। তো আমাদের লাগবে সিক্স এক্স, তো চার আর দুই গুণ করলে কিন্তু আট হয়, আবার চার আর দুই গুণ যোগ করলে বা একত্র করলে কিন্তু ছয় হয়। যেহেতু দুইটাই মাইনাসের তাই দুইটা একত্র করতে হবে, তার মানে আমরা চার আর দুই নিবো, ঠিক আছে? তাহলে এখানে লিখি ফোর এক্স, বড়টা আগে লিখবো, আর এখানে লিখলাম টু এক্স, তাহলে চার দুগুণে আট এবং ফোর এক্স আর টু এক্স মিলাই হচ্ছে মাইনাসের সিক্স এক্স। বুঝতে পারছো হিসাব কিভাবে করছি? প্রথমটা আর শেষেরটা এই দুইটা রেখে দেবো, এখানে মাইনাস আছে মাইনাস, মাইনাস আর প্লাসে মাইনাস, ঠিক আছে? তারপরে এখানে একটা এখানে একটা, এই দুইটা মিলে যেহেতু দুইটাই মাইনাসের দুইটা মাইনাসের একত্র হবে, ঠিক আছে? ওকে। বা সমান সমানের পরে যেটা যদি সমান সমানের পরে কিছু থাকে তাহলে আমরা মাঝখানে কি দিব? বা দেবো, মানে লাইনের ভিতরে সমান সমান থাকলে। ওকে। তো এখন দেখো এখানে এক্স স্কোয়ার আর এখানে ফোর এক্স, এক্স স্কোয়ার মানে এখানে এক্স আছে কয়টা? এক্স স্কোয়ার মানে এক্স আছে দুইটা, কারণ আমরা জানি এক্স স্কোয়ার মানে কি এক্স আছে দুইটা। আর এই মাইনাসের ফোর এক্স এর মধ্যে মূলত ফোর এক্স, ফোর এবং এক্স আছে, কয়টা আছে? ফোর এবং এক্স। তো আমরা এখান থেকে এই এক্স স্কোয়ার থেকে এক্স কমন, একটা এক্স কমন নিতে পারি, ফোর এক্স এর মধ্যে যেহেতু ফোর এবং এক্স আছে এখান থেকে একটা কমন নিতে পারি। তাহলে আমরা লিখি বা দিয়া এই দুই জায়গা থেকে, অর্থাৎ এখানে এক্স স্কোয়ার থেকে একটা এক্স কমন নিলাম আর থাকে একটা এক্স, মাইনাস এই ফোর আর এক্স থেকে এক্স কমন গেছে আর থাকে ফোর, ঠিক আছে? আশা করি বুঝছো। এবার এখান থেকেও কমন নিব, এখানে মাইনাসের টু এবং এক্স আছে, আর আটের মধ্যে মূলত ফোর এবং টু আছে, তাহলে দুই জায়গায় যেহেতু টু আছে তো আমরা মাইনাসের একটা টু কমন নিলাম, তাইলে যেহেতু টুটা চলে আসছে এখানে থাকে এক্স, মাইনাস আর প্লাসে মাইনাস, এই এটা থেকে টু চলে আসছে আর থাকে হচ্ছে ফোর, ইকুয়াল হচ্ছে জিরো। এখন তোমরা এটা দিয়ে এই মাইনাসের টু দিয়ে এটাকে গুণ করে দেখো এটা মিলে কিনা। মাইনাসে আর এক্স এর সামনে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, টু আর এক্স গুণ করলে টু এক্স, মাইনাসে মাইনাসে প্লাস, টু আর ফোর গুণ করলে এইট। আশা করি মিলছে। আর তারপর দেখবা যে ব্র্যাকেটের ভিতরে দুইটা আমাদের সেম থাকবে, তো সেখান থেকে আমরা হচ্ছে একটা লিখবো এক্স মাইনাস ফোর, আর ব্র্যাকেটের বাইরেরটা দিয়ে হচ্ছে একটা এক্স মাইনাস টু ইকুয়াল হচ্ছে জিরো। যেহেতু এই দুইটা সমান সমান জিরো হয়েছে তাহলে এটা ইকুয়ালও জিরো হয়, এটা ইকুয়ালও জিরো হয়, তো আমরা লিখবো হয় এক্স মাইনাস ফোর ইকুয়াল জিরো। সুতরাং এক্স ইকুয়াল হচ্ছে এই মাইনাসের ফোর ওপাশে গেলে প্লাসের ফোর হয়ে যাবে, তার মানে এক্স এর মান কত হয়েছে? ফোর। অথবা অথবা দিয়ে এইটা ইকুয়াল জিরো হবে, এক্স মাইনাস টু ইকুয়াল জিরো, যেহেতু দুইটা ইকুয়ালি জিরো ছিল তো এক্স মাইনাস টু ইকুয়াল জিরো। সুতরাং এক্স ইকুয়াল এই মাইনাসের টু পাশে গেলে প্লাসের টু। সুতরাং আমরা নির্ণয় যেহেতু সমাধান পেয়ে গেলাম যে একটা এক্স এর মান ফোর হয়েছে এবং এক্স এর মান টু ছিল, আর আমাদের এক্স এর মান মূলত এই শর্তটাই ছিল, তো আমরা লিখতে পারি সুতরাং নির্ণয়ে নির্ণয়ে এ সেট, এ সেট বা নির্ণয়ের সেট এ সমান সমান হচ্ছে কত? ফোর আর হচ্ছে টু, তো আমরা টু কমা ফোর লিখি, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তো এটা দেখা যাচ্ছে কিনা আমি একটু চেক করে নিচ্ছি, হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে। এবার আমাদের যেহেতু এ সেটটা আমরা পেয়ে গেছি, এটা সেকেন্ড ব্র্যাকেট, দেখো এ সেটটা যেহেতু পেয়ে গেছি এখন আমরা এ সেটের উপাদান বের করব, ঠিক আছে? উপসেট বের করব। তো আমরা লিখি এ ইকুয়াল হচ্ছে কত? টু ফোর। এর উপসেট, কেমন? উপসেটটা আমরা বের করব। তো এর উপসেট হচ্ছে মূলত কি হবে? তো আমরা উপসেটটা এখানে লিখি, উপসেট, উপসেট হচ্ছে সমান সমান দিলাম, প্রথমে হবে হচ্ছে টু আর ফোর, যা আছে তা দিয়ে একটা বানালাম, টু আর ফোর সবগুলো নিয়ে নিলাম, এরপর টু, তারপর ফোর, তারপর ফাঁকা সেট, তারপর হচ্ছে টু, তারপর হচ্ছে ফোর, তারপর হচ্ছে একটা ফাঁকা সেট, ঠিক আছে? আশা করি বুঝছো, এটাই হচ্ছে এটার উপসেট। তো তোমরা উপসেট কিভাবে বের করবা? প্রথমে যা আছে তা দিবা, তারপর এটা আস্তে আস্তে ছোট বানাবা, তাহলে দুইটা যেহেতু নিয়ে নিছি এরপর একটা 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 একটা, তারপর কিছু নাই সেটা হচ্ছে ফাঁকা সেট। আশা করি বুঝতে পারছো, এটাই হচ্ছে এ সেটের উপসেট, ঠিক আছে? এবার হচ্ছে আমরা চলে যাব গ নাম্বার প্রশ্নটিতে।
সেটা আমরা সমাধান করি। তো দেখো আমাদেরকে বলছে বি ইউনিয়ন সি হোল কমপ্লিমেন্ট নির্ণয় করতে, অর্থাৎ বি ইউনিয়ন সি প্রথমে বের করব, তারপর সেটা কমপ্লিমেন্ট বের করব, অর্থাৎ ইউ থেকে সেটা বাদ দেব। তাহলে প্রথমে আমাদের বি এর মান লাগবে এবং হচ্ছে সি এর মান লাগবে। এ আমরা অলরেডি করে ফেলছি, এর মান এখানে আর লাগবে না, তাহলে বি আর সি লাগবে। বি এবং সি আমরা আগে মানটা বের করি, যেহেতু এই দুইটা গঠন পদ্ধতিতে দেওয়া আছে, এগুলোর মান আমাদের প্রয়োজন। ঠিক আছে, তো প্রথমে আমরা হচ্ছে বি বের করি। তো আমরা লিখি এখানে বি ইকুয়াল, বা দেওয়া আছেও লিখতে পারো যেহেতু বিটা দেওয়া আছে, ওকে দেওয়া আছে। বি ইকুয়াল হচ্ছে এক্স, যেন এক্স হচ্ছে বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা এবং 1 লেস দেন অর ইকুয়াল এক্স লেস দেন অর ইকুয়াল হচ্ছে 5, এটা হচ্ছে বি। তো আমরা লিখবো এখানে বি এর উপাদান, উপাদান সমূহ হচ্ছে বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা এবং যা এক অথবা এক থেকে বড় এবং 5 অথবা 5 থেকে ছোট। ঠিক আছে, তাহলে লিখবো যা এক অথবা এক থেকে বড়, বড় এবং 5 অথবা 5 থেকে ছোট। ঠিক আছে, 5 থেকে ছোট। তার মানে আমরা বুঝতে পারলাম বি এর মান হচ্ছে বিজোড় সংখ্যা হবে এবং সেগুলো একও নিতে পারো অথবা এক থেকে বড়। এই যে এক্স 1 লেস দেন অর ইকুয়াল এক্স, তার মানে এক্স এর মান এক থেকে বড় এবং একও নিতে পারো। এই যে ইকুয়াল মানে হচ্ছে এক থাকতে পারে, আবার 5 থেকে ছোট এবং 5ও নিতে পারবা। ঠিক আছে, তো যেহেতু 1 এবং 5 দুইটাই বিজোড় সংখ্যা, দুইটাই আমরা নিতে পারবো। ঠিক আছে, তো আমরা সুতরাং লিখি, সুতরাং বি ইকুয়াল হচ্ছে, তাহলে 1 থেকে শুরু করে 5 পর্যন্ত যে বিজোড় সংখ্যাগুলো, তাহলে 1 2 নিতে পারবো না, দুই জোড় সংখ্যা, তাহলে হচ্ছে 3, তারপর হচ্ছে 5। তাহলে 1 থেকে বড় 3 আছে, 5 আছে, আবার 5 থেকে ছোট 3 আছে, 1 আছে। তো 1ও নিতে পারবো, 5ও নিতে পারবো, তারা বলেই দিছে। ঠিক আছে, ইকুয়াল দেওয়া আছে, তার মানে এই দুইটা নিতে পারবো। তাহলে আমাদের বি এর মান শেষ। ঠিক আছে, ওকে। এবার আবার আবার দিয়ে আমরা সি এর মান বের করি। ঠিক আছে, তো সি ইকুয়াল হচ্ছে আমাদের কি, সি ইকুয়াল হচ্ছে এক্স, যেন এক্স হচ্ছে মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা এবং সেই মৌলিক সংখ্যা আবার কি আছে, 2 লেস দেন অর ইকুয়াল এক্স, আবার লেস দেন অর ইকুয়াল 6, অর্থাৎ 2 এর মান হচ্ছে এক্স এর মান, বা এই যে সি এর মান হচ্ছে 2 অথবা 2 থেকে বড় এবং 6 অথবা 6 থেকে ছোট। ঠিক আছে, তো আমরা এই জিনিসটা লিখি যে সি এর, সি এর উপাদান সমূহ মৌলিক সংখ্যা এবং তা 2 অথবা 2 থেকে বড় এবং এবং কত 6 অথবা 6 থেকে ছোট, এবং 6 অথবা 6 থেকে ছোট। তো দেখো আমাদের যেহেতু আমরা লিখলাম সি এর মান হচ্ছে মৌলিক সংখ্যা এবং সেটা 2 অথবা 2 থেকে বড় এবং হচ্ছে সেটা 6 অথবা 6 থেকে ছোট। এখন মৌলিক সংখ্যা আসলে কোনগুলো? মৌলিক সংখ্যা তো আমরা সবাই জানি 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 5, তারপর 7, তারপর 11, তারপর হচ্ছে 13, তারপর 17, তারপর 19, এভাবে আরো অনেক মৌলিক সংখ্যা আছে। তো আমাদের বলছে যে 2 অথবা 2 থেকে বড়, তাহলে 2 থেকে শুরু করতে পারবো, 2 নিতে পারবো, 2 নিতে পারবো, 3 নিতে পারবো, 5 নিতে পারবো। তারপর বলছে 6 অথবা 6 থেকে ছোট, তাহলে 7 আর নিতে পারবো না কারণ 6 থেকে বলছে। তাহলে আমাদের উত্তর হচ্ছে 2, 3, 5। ঠিক আছে, তো আমরা লিখতে পারি সুতরাং সি ইকুয়াল হচ্ছে 2, 3, 5। আশা করি তোমরা বুঝতে পারছো, এটা হচ্ছে আমাদের সি এর মান। তো আমরা এই জিনিসটা মুছে ফেলি যেহেতু এই জিনিসটা আর দরকার নাই। এখন আমাদেরকে যে জিনিস বের করতে হবে সেটা হচ্ছে বি ইউনিয়ন সি টা আমাদেরকে বের করতে পারবে, তারপর আমরা হচ্ছে কমপ্লিমেন্টটা বের করব। ঠিক আছে, তো আমরা বি এর মান আর সি এর মান যেহেতু পেয়ে গেছি, আমি আপাতত এইটুকু মুছে দিচ্ছি, অথবা আমরা এখানেই করে ফেলি, এই পাশে করি, লাল কলম দিয়ে করি যাতে বোঝা যায়। দেখো, তো আমরা লিখি সুতরাং বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি, আগে বি ইউনিয়ন সি বের করব। তো বি এর মান কত? বি এর মান হচ্ছে আমাদের 1, 3, 5। ইউনিয়ন সি এর মান, সি এর মান হচ্ছে আমাদের 2, 3, 5। তাহলে 2, 3, তারপর হচ্ছে 5, এটা হচ্ছে আমাদের বি ইউনিয়ন সি। তো বি ইউনিয়ন সি মানে বি এবং সি এর সব উপাদান নিয়ে নিব। তাহলে প্রথমে 1 আছে 1 নেব, এখানে 2 আছে 2 নিব, সিরিয়াল করে লিখবো আর কি সবগুলা। তারপর 3 আছে 3 লিখবো, এখানেও 3 আছে 3 অলরেডি লিখে ফেলছি, আর লাগবে না। এখানেও 5 আছে, এখানেও 5 আছে, 5 একটা লিখলেই হবে। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের বি ইউনিয়ন সি এর মান হচ্ছে এটা, যেটা আমরা অলরেডি সুন্দরভাবে পেয়ে গেছি। ওকে, এখন আমাদের দরকার কিন্তু বি ইউনিয়ন সি কমপ্লিমেন্টটা দরকার। তো কমপ্লিমেন্ট মানে হচ্ছে আমাদেরকে ইউ থেকে এই মানটা বাদ দিতে হবে। ঠিক আছে, তো আমরা লিখি সুতরাং বি ইউনিয়ন সি
বি ইউনিয়ন সি হোল কমপ্লিমেন্ট সমান সমান সার্বিক সেট ইউ মাইনাস হচ্ছে বি ইউনিয়ন সি, এটা হচ্ছে বিয়োগ করতে হবে। ঠিক আছে, আশা করি দেখা যাচ্ছে। তারপরে একবার চেক করতেছি, হ্যাঁ ঠিক আছে। তো আমরা প্রথমে হচ্ছে ইউর মান লিখি। ইউর মান হচ্ছে আমাদের কত, 1 থেকে 7 পর্যন্ত। তো আমরা লিখি 1 2 3 4 5 6 তারপর 7, এটা হচ্ছে ইউর মান মাইনাস বি ইউনিয়ন সি। বি ইউনিয়ন সি এর মান যেটা পাইছি এই যেটা 1 2 1 2 3 5 1 2 3 5, ওকে সমান সমান দিলাম। দিয়ে এটা থেকে যখন এটা বাদ দিব 1 2 1 2 কাটা যাবে, 1 2 3 বাদ 1 2 3 বাদ, তারপর হচ্ছে 5 5 বাদ, বাকি হচ্ছে 4, তারপর হচ্ছে 6, তারপর 7। এটাই হচ্ছে আমাদের বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট। আশা করি দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। তারপর আমি একটু নিচে নামাই দিই, দেখো আশা করি বুঝতে পারছো এটাই হচ্ছে আমাদের বি ইউনিয়ন সি হোল কমপ্লিমেন্টের মান। তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কেমন লাগলো কমেন্ট করে বলবো। ধন্যবাদ সবাইকে। এর পরের পার্টে আমরা যে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করে দেবো।